মন রে মন আমার মা ধরেছে গর্ভে আমায়, আমার মা ধরেছে গর্ভে আমায়, জন্ম দিল মাসি। আমার যখন জন্ম হলো মা গিয়েছে কাশি। বাহ, কি চমৎকার কথা! বাউল বলছে মা ধরেছে গর্ভে কিন্তু তোমায় জন্ম দিয়েছে মাসি। তাই কেমন করে, তাই গানের ভাষায় পদকর্তা কি বলেছে? আমার মা ধরেছে গর্ভে আমায়, আমার মা ধরেছে গর্ভে আমায়, জন্ম দিল মাসি। আমার যখন জন্ম হলো মা আমার জন্ম দিল মাসি, আমার জন্ম দিল মাসি। মা ধরেছে গর্ভে আমায়, মা ধরেছে গর্ভে আমায়, জন্ম দিল মাসি। আমার যখন জন্ম হলো মা দিয়েছে মাসি, আমার জন্ম দিল মাসি, আমার জন্ম দিল মাসি। একেবারে শ্রীগুরু ভগবানন্দ তাই হরিবল হরিবল হরিবল। এই যে 6টি ঋতু, এই যে 6টি শরীরূপু আমাদের এই দেহের মধ্যে রয়েছে, কি কি? এই যে 6 ছেলের মা। আচ্ছা, আমরা কি 6 ছেলের মা হতে পারি? আমরা তো বেটা ছেলে, জন্ম কি করে দেব সন্তানকে? তাই কোন মায়ের কথা বলছে, কোন সন্তানের কথা বলছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, আশ্চর্য, এই 6টি সরলূপু বাবা আমাদের এই দেহের মধ্যে রয়েছে। তাই মহাজন বলেছে আমি হলাম 6 ছেলের মা, আমার ভাগ্য বলে আজও আমি চিনলাম আতুর কাকে বলে। তাই হয় না শুদ্ধ গঙ্গা জলে, হয় না শুদ্ধ গঙ্গা জলে, জানে প্রতিবেশী আমায় জন্ম দিল মাসি, আমায় জন্ম দিল মাসি, আমায় জন্ম দিল মাসি। আরেক গুরু কয় মন দিয়ে শুনো ছোট বড় কথা মিথ্যা নয়। আমার কথা শুনে দেখো আরেক গুরু কয় মন দিয়ে শুনো ছোট বড় কথা মিথ্যা নয়। কন্যা কবে নাতি পুতি হয়েছে রে ভাই, এই জীবনে আদর স্বামীর সুহা করি না। কন্যা কবে নাতি পুতি হয়েছে রে ভাই, এই জীবনে আদর স্বামীর সুহা করি না। আমি একাই সতী এই দুনিয়ায়,
দান করেছে তাকে দেওয়ার মতো আমার কোনো শক্তি নেই। এই মাইক্রোফোনটাও যদি তাকে দিয়ে দিই তাহলে আপনাদের সামনে আমি আর গান গেয়ে শোনাতে পারবো না বাবা। তাই অনাদি আদি গোবিন্দের কাছে আমি কামনা করে প্রার্থনা করি, হে দয়াল, হে প্রভু, তাকে তুমি ভালো রেখো, তার পরিবারকে তুমি ভালো রেখো। শুধু এই জন্মে নয়, পর জন্মেও যেন এই সাধু সঙ্গ পাই। নিতাই গৌর হরিবল লাঙ্গল দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, ঘরে বসে ফসল ফলায় পরের জমিতে। আছে। আচ্ছা দাদা, আপনারা ভালো বুঝতে পারবেন এই ভাষাটা। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো গ্রামের নাকি? আমিও কিন্তু গ্রামের ছেলে, এখন আমি টাউনে থাকি মালদায়। তো লাঙ্গল যদি আপনারা জমিতে না দেন আর বীজ যদি না ফেলেন, ফসল ফলবে বাবা? এটা কথা বলবেন, কথা বললে ভালো লাগবে। এটা বাউল গান, এটা দেহতত্ত্ব গান, তা কি? তাই তো আপনারা যদি জমি দিয়ে চাষ না করেন, লাঙ্গল দিয়ে, ট্রাক্টর হোক কিংবা গরুর লাঙ্গল হোক, আর বীজ যদি না ফেলেন, সে ধান হোক আর গম হোক আর শস্য হোক, তাহলে হবে? হবে না, তাই না? অনেকে হয়তো ভাবছে কি, কাদা মাটি যদি থাকে তাহলে তো আবার লাঙ্গল না দিলেও চলবে। ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু বীজ যদি ওখানে না ফেলা যায় ফসলটা ফলবে? তাই এটা কি বলছে? এটা দেহের কথা বলছে। ফসল কিন্তু আপনি ফলাচ্ছেন পরের জমিতে। কোন জমিতে? এই মানব দেহ জমিতে বাবা। এখানে একটা জমি রয়েছে, তাই কি বলছে মহাজন? লাঙ্গল দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, ঘরে বসে ফসল ফলায় পরের জমিতে। লাঙ্গল দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, ঘরে বসে